আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইলিয়াস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি পৃথিবীর প্রতিটি যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ আমরা আলোচনা করব মহান আল্লাহর একজন সম্মানিত নবী হযরত ইলিয়াস আলাইহিস সালামের পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের মধ্যে যে সব নবী এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। তিনি এমন এক যুগে দুনিয়াতে আগমন করেছিলেন যখন মানুষ আল্লাহকে ভুলে মূর্তির পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। এই ভিডিওতে আমরা জানব হযরত ইলিয়াস আলাইহিস সালামের বংশ পরিচয়, তার জন্ম ও শৈশব, বনি ইসরাইলের ভয়ঙ্কর অবস্থা, বাল নামক মূর্তির পূজা, আল্লাহর পথে দাওয়াত, অত্যাচার ও বিরোধিতা, অলৌকিক ঘটনা, আসমানে বৃষ্টি বন্ধ হওয়ার ঘটনা, কওমের ধ্বংস, হযরত ইলিয়াস আলাইহিস সালামের ঘটনা এবং তার জীবনের শিক্ষা। তাহলে চলুন শুরু করা যাক আজকের শিক্ষামূলক আলোচনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের পর পৃথিবীর অবস্থা। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একজন মহা শক্তিশালী নবী ও বাদশা। আল্লাহ তাআলা তাকে এমন রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীর আর কাউকে দান করেননি। মানুষ, জিন, পশু পাখি সব কিছু তার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তার ইন্তেকালের পর ধীরে ধীরে বনি ইসরাইলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে থাকে। রাজ্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে ছিল ইয়াহুদা রাজ্য, অন্যদিকে ইসরাইল রাজ্য। মানুষ আল্লাহর বিরোধিতা বা আল্লাহর বিধান ভুলতে শুরু করে। ধীরে ধীরে শিরক, মূর্তি পূজা, অন্যায়, জুলুম, সুদ, ব্যভিচার সমাজে ছড়িয়ে পড়ে। তখনকার সময়ে সবচেয়ে ভয়ঙ্কর মূর্তি ছিল বাল। মানুষ বিশ্বাস করত এই মূর্তি নাকি বৃষ্টি দেয়, ফসল দেয়, জীবন দেয়, অথচ প্রকৃত মালিক ছিলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে হেদায়েতের জন্য পাঠালেন হযরত ইলিয়াস আলাইহিস সালামকে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের পরিচয় ও বংশ। হযরত ইলিয়াস আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন সম্মানিত নবী। অধিকাংশ ঐতিহাসিকের মতে তিনি হযরত হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন। তার নাম কোরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতে বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিলেন রাসূলদের একজন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী, ধৈর্যশীল এবং আল্লাহভীরু একজন মানুষ। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী ছিলেন। তিনি মানুষের অন্যায় দেখলে কষ্ট পেতেন। যখন চারিদিকে মূর্তির পূজা চলছিল তখন তিনি এক আল্লাহর ইবাদত করতেন। বাল নামক মূর্তির ইতিহাস। বনি ইসরাইলের রাজা ও সাধারণ মানুষ বাল নামের একটি মূর্তি পূজা করত। এই মূর্তিটি ছিল অনেক বড়। তারা এটিকে সোনা ও মূল্যবান পাথর দিয়ে সাজিয়ে রাখত। মানুষ বিশ্বাস করত বাল তাদের রিজিক দেয়, বাল বৃষ্টি দেয়, বাল সন্তান দেয়, বাল বিপদ দূর করে। শয়তান তাদের অন্তরে কুফর ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর পরিবর্তে তারা একটি পাথরের মূর্তিকে সিজদা করত। রাজা নিজেও ছিল মূর্তি পূজারী। তার স্ত্রীও মানুষকে শিরকের দিকে আহ্বান করত। ফলে পুরো সমাজ অন্ধকারে ডুবে গিয়েছিল। নবুয়ত লাভ। এক সময় আল্লাহ তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। তাকে দায়িত্ব দিলেন মানুষকে তাওহীদের দিকে ডাকতে। তিনি কওমের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা কি আল্লাহকে ছেড়ে বাল নামক মূর্তির ইবাদত করছো? অথচ আল্লাহই তোমাদের রব। তিনি মানুষকে বোঝাতে লাগলেন, আকাশ কে সৃষ্টি করেছে, বৃষ্টি কে দেয়, জীবন ও মৃত্যু কার হাতে, রিজিক কার হাতে। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না। রাজাকে দাওয়াত। হযরত ইলিয়াস আলাইহিস সালাম সরাসরি রাজার দরবারে গেলেন। তিনি বললেন,
হে রাজা, তুমি আল্লাহকে ভয় করো, মূর্তির পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। রাজা ক্রোধান্বিত হয়ে বললেন, তুমি কি আমাদের ধর্ম পরিবর্তন করতে এসেছো? নবী বললেন, আমি তোমাদের কল্যাণ চাই। আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে তাওবা করো। কিন্তু রাজা তাকে অপমান করলো। দরবারের লোকেরা হাসাহাসি করলো, একেবারে আমার সামনে যে ব্যক্তি শুয়ে আছে তার মতো। আল্লাহর আযাব, বৃষ্টি বন্ধ। যখন কওম সীমা অতিক্রম করলো, তখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এরা যদি তাওবা না করে তাহলে তাদের শিক্ষা দিন। আল্লাহ তাআলা আকাশের বৃষ্টি বন্ধ করে দিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর ভয়াবহ খরা শুরু হলো। নদী শুকিয়ে গেল, গাছপালা মরে গেল, মরু একেবারে পশু মারা যেতে লাগলো, মানুষ না খেয়ে কষ্ট পেতে লাগলো। তবুও অনেক মানুষ তাওবা করলো না। মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ, চারিদিকে শুধু হাহাকার। মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ, চারদিকে শুধু হাহাকার। মায়েরা সন্তানদের খাবার দিতে পারছিল না। মানুষ এক ফোঁটা পানির জন্য কাঁদতেছিল। ফসল নষ্ট হয়ে গেল। মানুষ তখন বুঝতে শুরু করলো, বাল কিছুই করতে পারে না। যে মূর্তিকে তারা এতদিন ইলাহ মনে করত, সে তো নিজের উপকারও করতে পারে না। তখন কিছু মানুষ হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাছে এসে বলল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তিনি বললেন, আগে তাওবা করো, মূর্তি ভেঙে ফেলো, তারপরেই আমি আল্লাহর কাছে চাইব তাওবা ও রহমত। অবশেষে কিছু মানুষ তাওবা করলো। তারা কাঁদতে লাগলো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঠালেন। তিনি বললেন, হে আল্লাহ, হে আমার দয়াময়, আপনার বান্দাদের ক্ষমা করুন। এরপর আকাশে কালো মেঘ দেখা দিল, প্রবল বৃষ্টি শুরু হলো। শুকিয়ে যাওয়া জমিন আবার জীবিত হয়ে উঠল। মানুষ আনন্দে কেঁদে ফেলল। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই আবার আগের পথে ফিরে গেল। কওমের অবাধ্যতা, মানুষ আবার মূর্তি পূজা শুরু করলো। তারা নবীর কথা অমান্য করতে লাগলো। হযরত ইলিয়াস আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেতেন। তিনি রাতের পর রাত আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার বার্তা পৌঁছে দিয়েছি, কিন্তু মানুষ দুনিয়ার মোহে অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহর গজব, অবশেষে আল্লাহর গজব নেমে এলো। ইতিহাসে বর্ণিত আছে, তাদের উপর বিভিন্ন বিপদ নেমে আসে। সমাজ ধ্বংসের পথে চলে যায়। যারা আল্লাহকে অস্বীকার করছিল তারা অপমানিত হয়, আর যারা ঈমান এনেছিল আল্লাহ তাদের রক্ষা করেন। হযরত ইলিয়াস আলাইহিস সালামের একজন অনুসারী ছিলেন হযরত ইয়াইসা আলাইহিস সালাম। তিনি পরবর্তীতে নবুয়ত লাভ করেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাকে দ্বীনের শিক্ষা দেন, তাকে মানুষকে হেদায়েতের দায়িত্ব দেন। ইয়াইসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে আল্লাহর পথে ডাকতেন বা আল্লাহর পথে ডাকতে থাকেন। কোরআনে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার প্রশংসা করেছেন। সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা বলেন, সালাম বর্ষিত হোক ইলিয়াসের উপর। এটি একজন নবীর জন্য বিশাল মর্যাদা। তার জীবনের শিক্ষা, হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। তা সবথেকে বড় কথা হলো, সবচেয়ে বড় শিক্ষা হলো, এক আল্লাহর ইবাদত করতে হবে, সব সময় সত্য কথা বলতে হবে। মানুষ রাগ করলেও সত্য গোপন করা যাবে না, ধৈর্য ধরতে হবে। নবীরা অনেক কষ্ট করে বা অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক কষ্ট করে মানুষদেরকে দাওয়াত দিয়েছেন।
দুনিয়ার মোহে পড়া যাবে না। দুনিয়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তাওবা করলে আল্লাহ ক্ষমা করেন। মানুষ যখন তাওবা করছিল আল্লাহ বৃষ্টি দিয়েছিলেন। বর্তমান যুগের সাথে মিল রেখে আজকে কিছু কথা বলি। আজকের যুগেও মানুষ বিভিন্নভাবে শিরকে জড়িত আছে। কেউ টাকা পয়সাকে সবচেয়ে বড় মনে করছে, কেউ ক্ষমতাকে, কেউ মানুষকে আল্লাহর সমান মর্যাদা দিচ্ছে। হযরত ইলিয়াস আলাইহিস সালামের ঘটনায় আমাদের সতর্ক করে দেয় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। শেষ কথা, প্রিয় দর্শক, হযরত ইলিয়াস আলাইহিস সালামের জীবন শুধু একটি গল্প নয়, এটি ঈমান, ধৈর্য, তাওহীদ এবং সত্যের সংগ্রামের ইতিহাস। তিনি একা হলেও আল্লাহর উপর ভরসা করছিলেন, পুরো জাতি বিরোধিতা করলেও সত্যের পথ ছাড়েননি। আজ আমাদের উচিত আল্লাহর পথে চলা, শিরক ছেড়ে দেওয়া, নামাজ কায়েম করা, কোরআনের অনুসরণ করা এবং নবীদের জীবন থেকে শিক্ষা নেওয়া। আল্লাহ তাআলা সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।